হায় রে কাবা ছাড়লাম তোরে দুশ্মনের যন্ত্রণায়, আর আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। যতই পেশার আসুক, যতই কষ্ট হোক, আল্লাহকে ছেড়ে দেব না, আল্লাহর কথা ভুলে যাব না। আমাকে যদি বলে তোমাকে উচ্চ আসনে দেব, লাইফ টাইম তোমাকে একেবারে সমস্ত রকম ভাতা দিয়ে সাজিয়ে রেখে দেব, শুধু ইসলাম ছেড়ে দাও, না, দরকার নেই। যদি ভিক্ষা করে খেতে হয় তবুও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, কিন্তু ঈমান ছাড়বো না। এটা মনে মনে সবার সময় ওঠার সময় রাখবেন, প্রতিজ্ঞা করবেন। তো যদি কোনো রকম মুসিবতে ফেলে ঈমান ছাড়বেন না। এই তো সামান্য আমাদের এই সাময়িক কষ্ট আসে, তখন একটু হয়তো মনটা খারাপ হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন জীবন বাঁচানোর জন্য, হায় রে কাবা ছাড়লাম তোরে দুশ্মনের যন্ত্রণায়, আর আল্লাহ চাইতো আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়। যাচ্ছিলেন আর পেছন পানে তাকাচ্ছিলেন আর দুঃখ করে করে বলছিলেন যে কাবা, তুমি আমার বন্ধুর মতো ছিলে, তোমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তোমাকে ছাড়লাম, শখে পালাইনি, দুশমনদের যন্ত্রণাতে পালাচ্ছি। তবে থাকো, তবে আল্লাহ যদি চাই ফিরে আসবো, ইসলাম যদি জিন্দা হয় তো আলহামদুলিল্লাহ। ৬-৭ বছর পরে ইসলামের বিজয় হলো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবার আবার সম্মানটা ফিরে পেলেন। তো বলে রাখি, মুসলিম অত্যাচারিত হচ্ছে, এটা কোনো নতুন বিষয় নয়, যুগ যুগ ধরে হয়ে এসেছে। ঈমানকে টিকিয়ে রাখবেন। আর আপাতত একটা জিনিস কন্ট্রোল করতে হবে যে মুসলিমরা কখন প্রতিহিংসামূলক আচরণ করবে না।